الله أكبر الله أكبر মসজিদটি যখন নির্মাণ করা হয় তখন যে কতজন লেবার এখানে কাজ করত, সন্ধ্যার সময় পেমেন্টের সময় সেই লেবারদের মধ্যে থেকে একজনকে কম পাওয়া যেত। অর্থাৎ এইভাবে যদি আমি বলতে পারি, সেটি হচ্ছে যে 50 জন লেবার যদি এখানে কাজ করত, তাহলে পেমেন্টের সময় নাকি 49 জনকে পাওয়া যেত, বাকি একজনকে নাকি পাওয়া যেত না। এই তখন থেকেই এটি জনশ্রুতি হয়ে আসছে যে সেই একজনই হচ্ছে জিন, এবং তখন থেকেই নাম হয়ে আসছে এটি জিনের মসজিদ। এই বিষয়েও জনশ্রুতি আছে যে এক রাতের মধ্যেই নাকি এটি মসজিদটি নির্মাণ করেছে বেশ অনেকগুলো জিন এসে, নাকি প্রাথমিক পর্যায়ে শুধু শুরু করে দিয়েছে, তারপরেই নাকি এখানকার স্থানীয় মানুষজন এটি নির্মাণ করেছে। এখানে আসে আমার অনেক ভালো লাগতেছে, এখানে অনেক কিছু দেখার আছে। এই কথাটা তো আমি শুনছি, আমার বাবা বলেছে এই মসজিদটা বলে জিন তৈরি করছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। মসজিদ সম্পর্কে শুনছি যে জিন নাকি এক রাতের ভিতরে তৈরি করছে, এরকম কিছু শুনছিলাম। আজকে আসলাম দেখতে আর কি। মসজিদ দেখতে আসছি, জিনের মসজিদ। সবাই বলে এখানে এই মসজিদ একটা জিনের অলৌকিক ভাবে মসজিদ হয়েছে, এই জন্য আমাদের এখানে আসে দেখলাম, অনেক সুন্দর লাগতেছে। অত্র মসজিদে আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই প্রায় 17 বছর যাবত। এটা লোকমুখে অনেক কথাই শোনা যায়, কিন্তু আসলেই ওগুলা সবই ভিত্তিহীন। এই মসজিদের প্রতিষ্ঠাতা বালিয়া চৌধুরী পরিবারের প্রথম পুরুষ হাজী মেহেরবক্স চৌধুরী, তিনি এটা ভিত্তি করে গেছেন। দুর্ভাগ্যবশত তিনি এটার কাজ সম্পন্ন করতে পারেননি। শতাব্দী কাল পর্যন্ত ওইভাবেই পড়েছিল। 2009-10 অর্থ বছরে এটার কাজ করা হয়, আমরা নামাজ পড়ার উপযোগী করে তুলি। এখানে প্রতিদিন লোকজন কম বেশি আসেই, ভালোই আসে, দেখতেই আসে। কৌতূহলবশত কেউ আসে, এক রাতেই হয়েছে এরকম কিছু লোককথা আছে। কিভাবে প্রচার হয়েছে জানি না। বিশেষ করে উৎসবের দিনগুলিতে, ছুটির দিনগুলিতে অনেক বেশি ভিড় হয়, আর প্রতিদিনই এমনি কম বেশি লোকজন আসতেই থাকে।